আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা চন্দ্রমল্লিকার গাছ। তো যাদের বাসায় এই গাছটি আছেন আর যারা ভাবছেন যে চন্দ্রমল্লিকার গাছ লাগাবেন, আজকের ভিডিওটা তাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি মাটি প্রস্তুত করে নিচ্ছি। চন্দ্রমল্লিকার নতুন একটা চারা রোপণ করব সেজন্য। মাটিগুলো আস্তে আস্তে জিও ব্যাগের মধ্যে পুরে নিলাম। মাটির সাথে আমি গোবর সারটা মিক্স করব। গোবর সারটা দিলে মাটির উর্বরতা ও মাটির শক্তি অনেক বৃদ্ধি পায়। তো আমি এখন মাটি এবং গোবর সারটা ভালোভাবে মিক্স করে নেব। জিও ব্যাগে টব তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মাটির ড্রেনেজ সিস্টেমটা অনেক ভালো থাকে এবং ব্যাগটা অনেক বছর টেকসই হয়। আমি আরও একটি টব তৈরি করব, সেজন্য আরও কিছু গোবর সার মাটির সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। আমার টব তৈরি করা রেডি হয়ে গেছে। এখন এইগুলোকে সাটাসাট ছাদে নিয়ে যাওয়ার পালা। ক্যামেরার ওই পাশে আমার বউ আছে। তার অনেক হাসি পাচ্ছে, কারণ সে এগুলোতে আমাকে প্রথম দেখছে। কিন্তু আমি এসব কাজে অভ্যস্ত আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট গাছটায় পিচ্চি পিচ্চি কিউট কিউট লাল ফুল আসছে। টবগুলো ছাদে তোলার কাজ শেষ। এখন মেন যে কাজ, চন্দ্রমল্লিকা ফুল গাছের পরিচর্যা, সেটা আপনাদের সাথে প্রপারলি শেয়ার করব। আমি নিচে চলে গেলাম প্ল্যান্ট কাটারটা নিয়ে আসার জন্য, কিন্তু নিচে আমি গিয়ে দেখছি যে প্ল্যান্ট কাটারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই একটি কেচি নিয়ে চলে আসছি। যাদের বাসায় চন্দ্রমল্লিকার গাছ আছে, তো এরকম ফুল ফোটার পরে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই শুকনা ফুলগুলোর নিচ থেকে একটু কেটে দিতে হবে। ফুলগুলো শুকানোর আগে আমার গাছটাও এরকম সুন্দর ছিল, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গাছের সম্পূর্ণ শুকনো ফুলগুলো আমি কেটে দেব। এগুলো কেটে দিলে কি হবে আর কেটে না দিলে কি হবে, দোনোটাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি। কেটে দিলে নতুন ডালপালা গজাবে এবং গাছটি একটি সুন্দর গ্রোথ পাবে। আর এই গাছগুলোতে ফুলের পরিমাণ আরও অনেক বেশি আসবে। আর এই ফুলগুলো যদি না কেটে আমরা এভাবেই রেখে দিই, তাহলে গাছের যেই গ্রোথ, অরিজিনাল গ্রোথ, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং পরের বার তুলনামূলক অনেক ফুল কম আসবে। এখন আমি নতুন একটি চারা রোপণ করব, সেই জন্য এই ডালটি কেটে নেব। আমার মাটি তো তৈরি করা আছে, আপনারা ইচ্ছা করলে সেইভাবে তৈরি করতে পারেন। চারাটি রোপণ করার জন্য আপনি যদি রুট হরমোন দিতে পারেন তবে ভালো, আর যদি রুট হরমোন না থাকে তাহলে আপনি সেই জায়গায় অ্যালোভেরা ইউজ করতে পারেন। আমি গাছটির গোড়ায় একটি অ্যালোভেরা দিয়ে দিয়েছি এবং শুকনো ফুল যেই ডালগুলোতে ছিল সেগুলোতে আমি অ্যালোভেরা টাচ করে দিয়েছি। অ্যালোভেরা রুট হরমোনের মতন সুন্দর কাজ করে। টবগুলো আমি ছাদের পূর্ব সাইডে নিয়ে যাব, কারণ ওই পাশটায় সূর্যের আলো ভালো পাই। এখন গাছ রোপণ পর ছোট্ট একটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে পানি দেওয়া। আমি গাছে পানিটা দিয়ে দেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।